আসসালামু আলাইকুম। কোনো জমিদারি আসলে স্থায়ী না। দেখুন, আলফাডাঙ্গা, বোয়ালমারী, ফরিদপুর, খান বাহাদুরের বাড়ি, খান বাহাদুরের কবর দেখা যাচ্ছে। আসলে সব জীবনের শেষ পরিণতি মৃত্যু। খান বাহাদুর সাহ আলফাডাঙ্গা, বোয়ালমারী গেলেই সুন্দর এই বাড়িটি দেখতে পারবেন। এখানে খান বাহাদুর সাহেবের বাড়ি আছে। এই হলো খান বাহাদুর সাহেবের বাড়ি। এটা এখন কয়েকজন লোক বা আসলে যারা এই জায়গাটা পাহারা দেয়, মানে নাইট গার্ড, তারাই বসবাস করে। লোকমুখে শুনেছি খান বাহাদুর সাহেবের এই বাড়িটিতে কেউই থাকে না। এদের সকলেই বাহিরে থাকে। তার মানে এই না যে দেশের বাহিরে, কেউ ঢাকা, কেউ অন্যান্য শহরগুলোতে থাকে। দেখতে সুন্দর খান বাহাদুরের এই বাড়িটি। খান বাহাদুর এই জায়গায় গোসল করতেন। দেখেন কি সুন্দর একটা পুকুর করছে, এবং পুকুরের ঘাটলাটাও কি সুন্দর। যে ভ্যানওয়ালা আমাকে চালিয়ে নিয়ে গেছিল, সে বলল যে এই পুকুরের পানি না যায় সেচ করা, না যায় পুকুর খনন করা। তিনি আরও বললেন এই পুকুরের ভিতরে নাকি কয়েকটা গর্ত আছে, যেটাকে আমরা বলি গুহা। আগেরকার রাজা বাদশারা যেভাবে এক গুহা দিয়ে আরেক গুহায় প্রবেশ করতেন, বা এক গুহা দিয়ে বাহিরে যেতেন, বাহিরে চলে যেতেন অন্য জায়গায় যদি কোনো ভিনদেশীরা আক্রমণ করত, এইভাবে লোকমুখে শোনা কথা, খান বাহাদুরের পরিবার বোয়ালমারীর অধিকাংশ, যেমন বোয়ালমারী গার্লস স্কুল, বোয়ালমারী স্কুল, বোয়ালমারী কলেজ যেগুলো আছে, বোয়ালমারী অধিকাংশ মসজিদগুলাই খান বাহাদুরদের দান করা। এখনও বোয়ালমারীতে তাদের কয়েকশো হাজার বিঘা জমি রয়েছে। দেখেন কি সুন্দর একটা মসজিদ করছে। এটা অবশ্য রিসেন্টলি করা, আগে শুধুই মসজিদ ছিল মেবি, এখন এটা মডিফাই করছে। দেখুন, আসলে আমি কখনো এরকম জানালা দেখিনি। আসলে দুইজন প্রবেশ করতে গেলেই ঝামেলা, আপনি এক একজন করে প্রবেশ করতে হবে। মসজিদের ফ্রন্ট সাইড দেখেন, মসজিদের দরজাগুলো কীরকম। আমরা মসজিদের ভিতরটা দেখার চেষ্টা করতেছি। আসলে মসজিদটা এখন বন্ধ। আমি যে সময় পৌঁছাইছি, মসজিদের মেইন গেটগুলোই লক করা। দেখেন মসজিদের ভিতরে কত সুন্দর, এবং মনে হয় যে সে আদিমকালের বাসভবন বা আদিমকালের বাড়ি। এবং স্তম্ভগুলো খুব শক্ত, খুবই শক্ত। ভালো লাগলো, ভালো একটা দুপুর কাটলো। খুব তাবদাহের দুপুর, তাও এইগুলো দেখতে গেলাম। আপনিও যেতে পারেন বোয়ালমারী, আলফাডাঙ্গা। যে কাউকে বললেই দেখা দেবে খান বাহাদুর সাহেবের বাড়ি। এটা কিন্তু মসজিদ, নট হোম। সুন্দর আসলে। বুঝছেন, আসলে খুব সুন্দর। এটা মসজিদের বাহির সাইড। এইটা হলো তার বাড়ির ওয়াল। কি সুন্দর করে ওয়াল দিয়ে রাখছে তার বাড়ি প্রবেশ করার জন্য।